তুমি কি জানো কি হইতো যদি নারুটোর কাছে লিটারেলি প্রত্যেকটা আকাতসুকি মেম্বারসদের পাওয়ার্স থাকতো? সেই পর্যায়ে নারুটো অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল থাকতো। চলো এই জিনিসটাকে দেখবে এক আর্টিফিশিয়াল টাইমলাইনে। এই টাইমলাইনের স্টার্টিং পয়েন্টে নারুটোর জন্ম হয়, আর তার মধ্যে থাকে লিটারেলি প্রত্যেকটা আকাতসুকি মেম্বারসদের পাওয়ার। এন্ড এই টাইমলাইনে নারুটোর প্যারেন্টস মারা যায় এবং সে হয় একজন টেলবিস্ট জিনচুরিকি, যার কারণে মেইন টাইমলাইনের মতোই তার এখানেও একা সার্ভাইভ করতে হয়। কিন্তু ছোটবেলায় তার সাথে ঘটে যায় অনেক মিস্ট্রিয়াস ঘটনা, লাইক তার হাতের মধ্যে দিয়ে লিটারেলি আলাদা মুখ বেরিয়ে যেত। কিন্তু আমাদের নারুটো মনে করে যে এটা তার মধ্যে থাকা কোনো রোগ কিংবা নাইনটেল বিস্টের ডিস্ট্রাকশন পাওয়ারের প্রভাব। শুধু তাই না, লিটারেলি তার কাছে ইতাচি, ওবিতো, নাগাটোর দৈজুৎসুও থাকে, কিন্তু আমাদের নারুটো এখানে এগুলাকে ব্যবহারই করতে পারে না। অন্যদিকে হিডেন লিফ ভিলেজের হোকাগেও এটা বুঝতে পারে না যে নারুটোর সাথে ঠিক এরকম কেন হচ্ছে। এটা নিয়ে তারা লিটারেলি সবাই চিন্তিত। দেন সময় অতিবাহিত হয় এবং আমাদের নারুটো এখানে জ্ঞানীন হওয়ার পরে টিম 7 জয়েন করে, যার পরে টিম 7 তাদের প্রথম মিশন পায় ল্যান্ড অফ ওয়েব। এইখানে আমাদের সাসকে উচিয়া আহত হওয়া পর্যন্ত সবকিছু মেইন টাইমলাইনের মতোই চলতেছিল, কিন্তু নারুটো যখন থেকে তার বন্ধু আহত হয়ে পড়ে আছে তখন সে ভাবে যে সে মারা গেছে, এবং লিটারেলি তখনই তার মাঙ্কি কিউ শারিঙ্গান আনলক হয়ে যায়। দেন তখন তার উপরে যখন এনিমিসরা অ্যাটাক করে, প্রত্যেকটা অ্যাটাক লিটারেলি তার শরীরের আরপার হয়ে যাচ্ছিল, কারণ ওইখানে নারুটো লিটারেলি কামুই ব্যবহার করতেছিল। দেন সে তার অজান্ত ওইখানে আমাতারাসু ফায়ার করে হাকুর মিরর ডিমিট্রির ওপর। ওইখানে আমাতারাসুর প্রভাবে লিটারেলি হাকুর মিরর গলে যায়। দেন সে এইখানে হাকুকে হারায় দেয় এবং সাসকে উচিয়াকে বাঁচায় ফেলে, এবং সে অনেক বেশি কনফিউশনের সাথে হিডেন লিভ ভিলেজে রিটার্ন করে। এই পর্যায়ে নারুটো তার মাঙ্কি কিউ শারিঙ্গানটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টা করে, যার কিছু সময় বাদে জুনিয়র এক্সাম শুরু হয়ে যায়, যার রিটার্ন টেস্ট মেইন টাইমলাইনের মতোই হয়। কিন্তু সেকেন্ড স্টেজেই ওরোচিমারুর অ্যাটাক হয়ে যায়, কিন্তু নারুটো এখানে তার ডিস্ট্রাকশন পাওয়ারের মাধ্যমে ওরোচিমারুর অ্যাটেনশন নিজের দিকে করে নেয়, আর ওরোচিমারু লিটারেলি এখানে নারুটোর দৈজুৎসু চুরি করার চেষ্টা করে। কিন্তু নারুটো এখানে আনফরচুনেটলি রেনেগানের পাওয়ার সিংরাত তেনসে অলমাইটি পুশ ব্যবহার করে ফেলে, যেটার পরে এক্সামের নেক্সট স্টেজ শুরু হয়, যেখানে নারুটো কিবাকে নিজের দৈজুৎসুর মাধ্যমে ইজিলি হারায় দেয়। দেন নেক্সট ফাইটে কিবার সাথে সে তার নতুন পাওয়ার আনলক করে, যেখানে তার বডি লিটারেলি কাকুজের মতো 100 অফ থ্রেডস রিলিজ করে। নারুটোর এরকম ডিস্ট্রাকশন পাওয়ারের সামনে নেজি এক সময় যে হার মেনেই নেয়। নেজি এখানে একদমই কনফিউজড হয়ে যায় যে নারুটোর কাছে লিটারেলি এত বেশি পাওয়ার কই থেকে আসলো, এবং এক্সামের ফাইনাল রাউন্ডে ওরোচিমারু হিডেন লিভ ভিলেজে অ্যাটাক করে এবং নারুটোর ফাইট হয় গারার সাথে। কিন্তু নারুটো এখানে রেগিস্তানি মনস্টারকে ইজিলি হারায় দেয়। ওরোচিমারুর অ্যাটাকের কারণে হিরোজেন সারাতোবির এখানে ডেথ হয়ে যায়। অন্যদিকে হিডেন লিভ ভিলেজের লোকেরা নারুটোর ইনফাইনাইট অ্যামাউন্ট পাওয়ার দেখে ভয় পেতে শুরু করে, কিন্তু আমাদের জিরাই সেন্সেই এখানে নারুটোকে নিজের স্টুডেন্টই বানায় নেয়। জিরাই সেন্সেই মনে করে নারুটোর এই হিউজ ডিস্ট্রাকশন পাওয়ারকে কন্ট্রোল করা খুব বেশি দরকার। অন্যদিকে আমাদের সাসকে উচিয়া ওরোচিমারুর কাছে চলে যায় পাওয়ার্স গেনের লোভে, কিন্তু এখানে নারুটো তার পিছু করে এবং তাকে ঠেকানোর জন্য যায়, এবং এই পর্যায়ে যে তাদের দুইজনের মধ্যে একটি ছোটখাটো ব্যাটেল হয়, আর এই যুদ্ধে নারুটো জিতে যায় এবং সাসকেকে ভিলেজ রিটার্ন নিয়ে আসে। অন্যদিকে আকাতসুকির প্রেজেন্স অনুভব করার কারণে নারুটো আর জিরাই ভিলেজের বাহিরে যায়, এবং প্রায় 3 বছর জিরাই সেন্সেই নারুটোকে নিজের পাওয়ার কন্ট্রোল করার ট্রেনিং দেয়, যার কারণে এই পর্যায়ে নারুটো নিজের বডিকে কিসামের মতো নিজের বডিকে শার্কে ট্রান্সফার করা শিখে যায়। শুধু তাই না, জিরাই সেন্সেই এখানে নারুটোকে রেনেগান এবং শারিঙ্গান দুইটার উপরে পিএইচডি করিয়ে দেয়। দেন এজ এ টিচার নারুটোকে সঠিক জ্ঞান দেয় যেন নারুটো ভুল পথে না যায়, এবং জিরাই সেন্সেই নারুটোর উপর পুরো বিশ্বাস থাকে যে সেই হবে একসময় চাইল্ড অফ প্রফেসি। দেন অনেক বেশি পাওয়ারফুল হওয়ার পরে নারুটো ভিলেজে রিটার্ন করে এবং টিম 7 আবারও জয়েন করে এবং নতুন প্রবলেমসের সাথে ফাইট করার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। অন্যদিকে আকাতসুকির গ্যাংস্টাররা টেল বিস্ট ক্যাপচার করা শুরু করে দেয়। এখানে দেইদারা সাসুরি মিলে গারাকে অলরেডি ধরে ফেলে, কিন্তু যখন তারা নারুটোর সামনাসামনি হয় তখন তারা লিটারেলি শকড হয়ে যায়। অন্যদিকে দেইদারা এইটা ভেবে চিন্তায় পড়ে যায় যে সে ছাড়াও লিটারেলি অন্য কারোর হাত দিয়েও এরকম মুখ বের হয়, কিন্তু ফাইটের মাধ্যমে আমাদের নারুটো এটা বুঝে ফেলে ওদের মতো পাওয়ার্স তার নিজের কাছেও আছে, যার কারণে নারুটো এই ফাইটটা কোনোভাবে সার্ভাইভ করে হিডেন লিভ ভিলেজে আবার রিটার্ন করে, এবং সে দেইদারার এক্সপ্লোশন টেকনিকটাকেও মাস্টার করে ফেলে। শুধু তাই না, সে সাসুরির মতো পাপেট কন্ট্রোল করাও শিখে যায়। লিটারেলি এরপরে নারুটোর নেক্সট টার্গেট থাকে কাকুজো আর হিডান, আর নারুটো তার রাস্তায় থাকা এই দুইজনকেও সরায় দেয়। অন্যদিকে সময়ের সাথে সাথে ইতাচি উচিহাকে খোঁজার জন্য সাসকে উচিহা হিডেন লিভ ভিলেজ ছেড়ে চলে যায়, আর সে তার সাথে নারুটোকেও নিয়ে যায়, এবং একটা পর্যায়ে যে তাদের দুইজনের মুখোমুখি হয় ইতাচি উচিহা এবং কিসামের সাথে। নারুটো এখানে পানির মধ্যে লিটারেলি কিসামের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে যায়, এবং উইদাউট ওয়েপেন্স সে এখানে কিসামেকে হারায় দেয়, যার কারণে কিসামের সামিয়ানা নারুটোকে নিজের নিউ মাস্টার মনে করে। নারুটো আর সাসকে উচিহা মিলে কোনোভাবে ইতাচি উচিহাকে এখানে হারায় দেয়, কিন্তু এদিকে আমাদের জিরাই সেন্সেই পেইনের সাথে ফাইটের মাধ্যমে মারা যায়। আর এই কথাটা যখন নারুটোর কানে যায় আর সে জানতে পারে, তখন সে লিটারেলি মনের ভিতর থেকে ভেঙে পড়ে, কিন্তু তাও সে তার মনোবল হারায় না এবং মাউন্ট মেগুকুতে যেয়ে সে জীবন মাস্টার করে ভিলেজ রিটার্ন করে। এইদিকে পেইন অলরেডি হিডেন লিভ ভিলেজে অ্যাটাক করে দিছে। নারুটো আর সাসকে মিলে এখানে পেইনের সাথে ফাইট করে। এখানে পেইন আরেকটা রেনেগান ইউজারকে দেখে লিটারেলি শকড হয়ে যায়, এবং নারুটো এখানে পেইনের 6 পাথ সহ তাকে হারায় দেয়, যেটার পরপরই নারুটোর দেখা হয় নাগাটোর সাথে, এবং নাগাটোর সাথে কথা বলে নারুটো তাকে বদলে দেয়। এইখানে মেইন টাইমলাইনের মতোই নাগাটো নিজেকে স্যাক্রিফাইস করে হিডেন লিভ ভিলেজকে আবার রিভাইভ করে। অন্যদিকে ওবিতো লিটারেলি নারুটোকে
আকাতসুকি জয়েন করার অফার দেয়। নারুটো এখানে তার অফার রিজেক্ট করে দেয় এবং নিজের নিনজা ওয়ে ফলো করে। এই জন্য ওবিতো উচিয়া লিটারালি ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে ডিক্লেয়ার করে দেয়, যেখানে গোস্ট অফ উচিয়া মাদার আর ওবিতোকে নারুটো কিছু সময়ের জন্য ট্যাকেল দিয়ে অ্যালায়েন্স শিনোবি ফোর্সকে বাঁচায়। এরপরে পরে নারুটো নিজের রেনেগানের মাধ্যমে প্রত্যেকটা টেল বিস্টকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এই জন্য প্রত্যেকটা টেল বিস্ট নারুটোকে নিজের চক্র দিয়ে দেয়। এই জায়গায় নারুটো লিটারালি আনবিটেবলি স্ট্রং হয়ে যায়। সাথে সে সেজ অফ সিক্স পাথ মুডটাকেও আনলক করে ফেলে, যার মাধ্যমে নারুটো লিটারালি লিমিটলেস ডিস্ট্রাকশন পাওয়ার অ্যাচিভ করে ফেলে এবং ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে বুইয়া করে ফেলে। যার পরপরে যুদ্ধ শেষ হয় এবং নারুটোকে সবাই অনেক সম্মানের নজরে দেখে এবং হিরো মনে করে। দেন নারুটো হিনাতাকে বিয়ে করে একটি স্বাভাবিক জীবনযাপন শুরু করতে চায়। আর এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে এবং নারুটো তার মধ্যে থাকা প্রত্যেকটা অ্যাবিলিটিস এর উপর মাস্টার করে ফেলে, যেটা দেখে হিডেন লিফ ভিলেজের সিনিয়র্সরা তাকে হোকাগে বানায় দেয় এবং সে হোকাগের দায়িত্ব এখানে সঠিক নিষ্ঠার সাথে পালন করতে থাকে। কিন্তু কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আর্তে উৎসুৎসুকির অ্যাটাক হয়। উৎসুৎসুকি এখানে নারুটোকে মারতে পারে না, কারণ সে হিডেনের মতো ইমমর্টালিটি অ্যাচিভ করে ফেলছে এবং একটা পর্যায়ে যে নারুটো উৎসুৎসুকিদের এখানে হারায় দেয়। এবং এটার সাথে আমাদের স্টোরি লাইনটা এইখানেই শেষ হয়। এখন তুমি আমাকে বলো এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার।